যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে প্রেম প্রীতি করার চেষ্টা করছেন, তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আসবে না, এটা আপনাদের সামনে আমি বলে রাখলাম। এই দুর্গাপূজায় অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে। নানা ধরনের উস্কানি, নানা ধরনের নাশকতা তৈরি করার তারা চেষ্টা করবে। উপস্থিত আজকে যারা আহত বা নিহত পরিবার, গুম খুনের পরিবার, এই পরিবারগুলোর সন্তানরা যে আত্মত্যাগ করেছে, যে রক্ত ঝরিয়েছে, সেটা বৃথা হয়ে যাবে। যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে প্রেম প্রীতি করার চেষ্টা করছেন, তাদের জন্য মঙ্গলজনক কিছু বয়ে নিয়ে আসবে না, এটা আপনাদের সামনে আমি বলে রাখলাম। তাই আজকে এখানে আরও যারা উপস্থিত রয়েছেন সবাইকে বলি, মিডিয়ার সামনে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। সামনে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা, এই দুর্গাপূজায় অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে। নানা ধরনের উস্কানি, নানা ধরনের নাশকতা তৈরি করার তারা চেষ্টা করবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জাতীয়তাবাদী শক্তি এবং গণতান্ত্রিক আন্দোলনের যারা অংশগ্রহণ করেছেন, প্রত্যেককেই নির্ঘুম অবস্থায় থাকতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের দেশের একটি অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কোনো ধরনের যাতে কোনো ঝামেলা, কোনো ডিস্টার্ব বা কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, আমি আন্তরিক জানাচ্ছি আমরা বিএনপি পরিবারের সকল সদস্যকে, বিশেষ করে এর যারা নেতৃত্ব দিচ্ছেন আতিকুর রহমান, রুমন এবং মকসুদুল মোমেনিন মিথুন সহ যারা প্রায় প্রতিনিয়ত অত্যন্ত নিবিড় তত্ত্বাবধানে আমাদের এই সমস্ত আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখছেন, সাথে সাথে তাদের কাছে ছুটে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা নিয়ে, সহযোগিতা নিয়ে। আমি প্রত্যাশা করি তাদের এই যে সংগ্রাম, আমি বলবো তাদের এই যে কর্মপ্রচেষ্টা, তারেক রহমান সাহেবের তার যে মনের আকুতি, যে মানুষের পাশে থাকা। রাজনীতি মানে হচ্ছে সমাজসেবা, সমাজসেবার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক দল গড়ে ওঠে এবং জনপ্রিয়তা লাভ করে। তারেক রহমান সেই মহান মানব সেবার ব্রত নিয়ে তিনি কাজ করছেন সারা বাংলাদেশে, এবং তার একটি প্রধান কাজটি করছে আমরা বিএনপি পরিবার। তাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।